নেতৃবৃন্দ যারা আছেন, আজকে মূলত এখানে আমাদের ইউনিয়ন প্রতিনিধিরাই আছেন। আমি যতটুকু জানি আমাদের আজকে কোনো ধরনের শোডাউন দেওয়ার কথা ছিল না, কোনো ধরনের মিছিলের কথা ছিল না। একটি বাড়িতে ঈদ করতে আপনারা সকলে এসেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমরা হাতিয়ার জন্য কাজ করতে এসেছি, হাতিয়ার মানুষের জন্য কাজ করতে এসেছি, ক্ষমতার রাজনীতি না করে জনতার রাজনীতি করতে এসেছি। আমরা দেখছি যে হচ্ছে একটা অংশের ভয়ে কম্পন তৈরি হয়েছে, তাদের হৃদয়ে কম্পন তৈরি হয়েছে, কোনোভাবে মেনেই নিতে পারছে না যে হচ্ছে কেউ এসে হাতিয়াতে রাজনীতি করতে পারে আমাদের মতো কেউ। তাদের চিন্তাধারা যে আমরা 10 বছর, 12 বছর, 15 বছর, 40 বছর, 30 বছর রাজনীতি করেছি, এখন হঠাৎ করে কেউ এসে কেন হাতিয়ার বেরিবাদ নিয়ে কাজ করবে, কেউ কেন ব্লকবাদ নিয়ে কাজ করবে, কেউ কেন ফেরি নিয়ে কাজ করবে, আমরা করবো না কে করবে? কিন্তু তারা জানা না এই হাতিয়ার নেতৃত্বের 50 বছরের ব্যর্থতা। 50 বছরের ব্যর্থতার কারণে হাতিয়ার মানুষ সবকিছু থেকে বঞ্চিত। হসপিটালের সিন্ডিকেট এর আগের আমলও ছিল, এখনো আছে, শুধুমাত্র হাত বদল হয়েছে। আমরা যখন পরিবর্তনের কথা বলি তখন বলছে আগেরটাই ঠিক আছে। আমি আজকে এখানে কিছু কথা বলতেই হচ্ছে, শুধুমাত্র এখানে যারা প্রতিনিধিরা আছেন, আমি হাতিয়াতে এসেছি, ইনশাল্লাহ এবার হাতিয়া থেকে যাওয়ার পূর্বে 9টা ইউনিয়নে, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা আমাদের নেতৃত্বে কমিটি দিয়ে যাবো ইনশাল্লাহ। উপজেলায় ইনশাল্লাহ একটা কমিটি দিয়ে যাবো, যাদের দায়িত্ব হবে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা। এর মধ্য দিয়ে সাংগঠনিক ভাবে আমরা শক্তিশালী হব। তারা ভেবেছে আমাদের সংগঠন নেই, সাংগঠনিক ভাবে আমরা দুর্বল, আমাদের মানুষ আছে, মানুষজনকে তারা ভয়ভীতি দেখায়। তারা আমাদের সাথে দেখা করতে আসলে, মিছিল করলে, আমাদের পক্ষে কথা বললে তাদের বাড়িতে লোকজন পাঠায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি? কোন পার্থক্য আছে? 5 তারিখের আগে হাতিয়ায় কারণ আমি কথা বললে তার বাড়িতে লোক যেত, হুমকি দামকি দেওয়া হতো, এখনো তো দিচ্ছেন। আমরা পরিবর্তনের জন্য রাজনীতি করছি। আপনারা দেখবেন এখন হাতিয়াতে অনেক বড় বড় নেতা, ত্যাগী নেতা খুঁজে বের করেন, গত 16 বছরে আওয়ামী লীগের আমলে একটা মামলাও নাই তাদের বিরুদ্ধে। বড় বড় নেতা হাতিয়াতে ফজলুল আজিম সাহেব হাতিয়ার রাজনীতি করেছেন, হাতিয়ার মানুষের জন্য রাজনীতি করেছেন। ফজলুল আজিম সাহেবকে হাতিয়াতে ঢুকতে দেওয়া হয় নাই, খন্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে হাতিয়াতে, যাতে করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। সন্ত্রাসের সাথে গলায় গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে হাতিয়াতে মিছিল মিটিং করেছেন, আমরা দেখেছি, আপনাদেরকে বাধা দেওয়া হয় নাই, আপনার বিরুদ্ধে একটা মামলাও নাই। কিন্তু এখন আপনি অনেক বড় নেতা, ত্যাগী নেতা। আমি বলতে চাচ্ছি, একটা ফুটেজ দেখান, 5ই আগস্টের আগে জুলাই বিপ্লবে আপনি একদিন রাজপথে ছিলেন, একটি ফুটেজ দেখান, একটি ফুটেজও নাই। কিন্তু বছরে একবার বিএনপির একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আপনি একটি মিছিল নিয়ে গেছেন, এটাই আপনার ত্যাগ, এটাই আপনার তিতিক্ষা। গলির সামনে দাঁড়িয়ে হাসিনার বিরুদ্ধে লড়াই আপনার ভূমিকা কি ছিল সেটা বলেন। হাতিয়ার মানুষকে মুক্তির জন্য আপনার লড়াই কি ছিল সেটা বলেন। এখন আবার হাতিয়াতে আপনারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন, আগের সন্ত্রাসীদেরকে একত্রিত করে আমাদের উপরে হামলার হুমকি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, ভাবছেন যে আমরা ভয় পাই, ভয়ে আমরা আর আসবো না। আপনারা সেই 5ই আগস্টের পরে উস্কানিতে সমাবেশ করে বক্তব্য দিয়েছেন, একটা লাইন আলীর বিরুদ্ধে বলেন নাই, একটা লাইন বলেন নাই। কলিজা ছিল না, এখন কলিজা বড় হয়ে গিয়েছে। আপনাদের হিম্মত থাকলে হাতিয়াতে এত বড় রাম রাজত্ব কায়েম হতো না। আপনারা নেতৃত্বে ছিলেন, হাতিয়াতে রাম রাজত্ব থেকে হাতিয়ার মানুষকে মুক্তি দিতে পারেন নাই। হাতিয়ার মানুষ এখন আমাদের সাথে আছে। হান্নান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হান্নান ভাই যেখানে, আমরা আছি সেখানে। হান্নান তোমার ভয় নাই, আমরা হাতিয়ার মানুষকে নিয়ে পরিবর্তন করব। আপনাদের চোখ এত অন্ধ কেন? কিছু দেখেন না? হাতিয়াতে এই বছরে পুরো নোয়াখালীতে যে বাজেটটা, হাতিয়াতে তার চাইতে বেশি বাজেট আছে, হাতিয়াতে তার চাইতে বেশি কাজ হচ্ছে। সেদিন আমি গত সপ্তাহে আমি নোয়াখালীতে ছিলাম, নোয়াখালীর নেতৃবৃন্দ
বিএনপির বিভিন্ন নেতারা আমার সাথে কথা বলেছেন, দাওয়াত দিয়েছেন। ওনারা আমাকে বলছিলেন যে হচ্ছে আপনি পুরো নোয়াখালীর জন্য কিছু করেন, শুধু হাতিয়ার জন্য করেন না। হাতিয়াকে আমরা ধারণ করি, নোয়াখালীকে আমরা ধারণ করি, কিন্তু হাতিয়া আমার জন্মভূমি। সবার আগে কি হাতিয়া? আমি একটি কথা বলছি, হাতিয়াকে আমরা শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করবো। শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর করলে আপনাদের চাঁদাবাজি থাকবে না, দখল দায়িত্ব থাকবে না, হাট বাণিজ্য থাকবে না, হাট বাণিজ্য থাকবে না। এই ভয়ে আছেন, এই জন্য হুমকি দিচ্ছেন। হাতিয়াতে সন্ত্রাস মুক্ত করার জন্য, সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করছি, কলিজা হয়নি একটা মামলা দেওয়ার। যেই ছেলে মামলা দিয়েছে তাকে আপনারা অ্যারেস্ট করাচ্ছেন, সে আওয়ামী লীগের নেতা ছিল, সে ছাত্রলীগ করতো। এসব করতেছেন, ভাববেন না যে হচ্ছে এটাই শেষ। রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। রাজনীতি কখনো শেষ বলে না, রাজনীতি শুরু হাতিয়াতে। আমরা হাতিয়াতে এমন নেতৃত্ব প্রতিষ্ঠিত করব, আপনাদের চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনাদের ডাকাত দলের বিরুদ্ধে আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ভয় পেন না, আপনাদের উপকার হবে। আপনার বাড়ির দরজার রাস্তাটা পাকা হবে, যেটা আপনি করতে পারবেন না। আমরা শুধুমাত্র নিজেদের উন্নয়নে কাজ করছি না, আমরা আপনাদের উন্নয়নে কাজ করছি।